ক্ষমতায় এলে ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবেন বিএনপি এবং আগামী নির্বাচন বানচাল হলে দেশে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। এদিকে নিরাপত্তার স্বার্থে জাবিতে রাত 10টার পর যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ। এদিকে হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। এদিকে জনগণের ভোটে ক্ষমতা এলে বিএনপির বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধে বেশি গুরুত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 15 নভেম্বর দুপুর চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং আমি মনে করি যেহেতু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহায়তা করেছেন, তাহলে তো বেশি করে আপনাদের বাংলাদেশকে সহায়তা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে আমরা গত সরকার ও মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশি চাপে ফেলেছেন, সব নিয়ে গিয়েছেন, কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেননি। এটা ছিল আওয়ামী লীগ ও হাসিনা সরকারের ব্যর্থতা যে তারা কিছু দিতে পারেননি বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এটা আমাদের রাজনীতি। আমরা আমাদের নামে যে ভূ অঞ্চল বাস করি, এলাকার পুরো হাসিনার হিংসা, আমাদের সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব ট্রেন্ডের সবকিছু ঠিক করা এবং জিনিসগুলোর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। তিনি বলেন, ওদের আওয়ামী লীগ মন্ত্রীদের বক্তব্য তো আমরা শুনেছি, তার নেতা দরকার করতে চায় ভারত। স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলে, এভাবে তারা পুরো বিষয়টাকে নিচে নামিয়েছেন। ইকুয়াল শুটিং এর কথা বলতে হবে, সমমর্যাদা রাখতে হবে, এদেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে। দেশে বর্তমান রাজনৈতিক সংকট চলছে। এই সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে কিংবা কোনো মহলের অপকৌশল বা ষড়যন্ত্রের কারণে আগামী সংসদ নির্বাচন বানচাল হলে গোটা দেশকেই এই চরম মাশুল দিতে হবে। তখন দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। শনিবার 15 নভেম্বর বিকালে চট্টগ্রাম নগরের লালদিঘির ময়দানে বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্যে এসব কথা বলেন। জনসভায় জোটের পক্ষে 13 দফা দাবি ঘোষণা করে। জনসভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএনপি কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি ও বাংলাদেশ ইসলামী ফ্রান্সের চেয়ারম্যান মাওলানা এম.এ. মতিন। মাওলানা এম মতিন বলেন, 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্নে বাংলাদেশ এখনো অধরায় থেকে গিয়েছে। দেশে কিছুটা বদলায়নি, বরং দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন, সন্ত্রাস আরো বেড়েছে। সরকারের কিছু উপদেষ্টার পক্ষপাতিত্বমূলক আচরণ অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। এ সরকার কারো এজেন্ডা বাস্তবায়নে অগ্রসর না হয়ে জনপ্রত্যাশার আলোকে সকল পদক্ষেপ নেবে, এটাই দেশবাসী দেখতে চায়। মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি বলেছেন, দেশে কোটি তরুণ যুবক আজ বেকার, দিন দিন বাড়ছে দারিদ্র্য। এই সোয়া এক বছরে সারা দেশে শত শত মিল কারখানা বন্ধ হয়ে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকারের এদিকে দৃষ্টি নেই। এছাড়া বর্তমান সময়ে কবরের লাশও নিরাপত্তা নয়। কবর থেকে লাশ তুলে উল্লাস করে পুড়িয়ে ফেলার ঘৃণ্য দৃষ্টান্ত অতীতেও এখনো দেখা যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাত 10টার পর যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ বার্তায় এক তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইতিপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাত 10টার পর যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো। রাত 10টার পর যে কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। বার্তায় সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার সন্ধ্যা 6টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই ফুরাদ আহমেদ বলেছেন, সন্ধ্যা 6টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন, তবে এ ঘটনা ঘটার কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি জানান, হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেল আগুন ধরে যায়, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।